খুবই গরম। ফু দিয়ে খাও। कैसा लगा? মজা পেয়েছে। আর এইটা হচ্ছে একটা হাফ হাতা শার্ট, পুরো কটনের, পিওর কটন। এটা হচ্ছে বাবার জন্য, বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর বাবার আজকে জন্মদিন। আমি খুব এক্সাইটেড। আমি কোনোদিন মানে কূপে যাতায়াত করিনি, কূপে বা আমি কোনো ফার্স্ট ক্লাসেও যাতায়াত করিনি, তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসবি ব্যারাট লাইফ লাইফ। আজকে রবিবার, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, এখন 10টার মতো বাজে। তো আমি এখন সকালবেলা আমার এই ড্রিঙ্কটা আমি এখন বিগত কদিন ধরে রোজ খাচ্ছি। এটা হচ্ছে তোমার জিরে, মৌরি আর হচ্ছে ধনে। জিরে, মৌরি আর ধনে এই সব কিছু একসাথে ফুটিয়ে খাই, তো খুব বাজে খেতে, বাট এটার একটা স্বাস্থ্যকরী উপকারিতা রয়েছে অনেক। হজম হতে সাহায্য করে, তারপরে শরীরের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স হলে ওগুলো সব ঠিক করতে সাহায্য করে, আর অনেক কিছু আছে ব্লা ব্লা ব্লা। মা আমাকে বললো যে এটা খা, তো এটা দরকার। আমার একটা অ্যাসিডিটি প্রবলেম হয় বলে মেনলি মা বললো যে এটা খা, তোর দেখবি ভালো হবে। তো আমি এখন ওই জন্য রোজ সকালবেলা এটা খাই, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে আগে এটা খাই, তারপরে এই 15-20 মিনিট পর ব্রেকফাস্ট করি। তো ওটাই খাচ্ছি এখন। দেখেন চল দিনটাকে স্টার্ট। এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে আজকে, আবার সেই পাকা পেঁপে। এই পেঁপেটা এত মিষ্টি না, কি বলবো, আমার বেশ ভালো মানে মজা লেগেছে। আর সঙ্গে আমরা একটুখানি সানফ্লাওয়ার দেখছিলাম, একটা ওয়েব সিরিজ। ও ঠিক আছে। পাপড় ভাজা করছি, আমাদের সব রান্না হয়ে গেছে, শুধু পাপড় ভাজাটাই বাকি আছে। তেলটা এখন গরম হচ্ছে। আজকে একদম সিম্পল ভাত, তারপরে আলু পোস্ত, এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে তোমার ডাল। আর এখানে ভাত রয়েছে, আর একটু পাপড় ভাজা করে নিচ্ছি, এই আমরা খেয়ে নেবো। কালকে আমরা একবার বেরিয়েছিলাম, বেরিয়ে বাবাদের জন্য আশিসের জন্য জামা কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর দেখাবো। বাবার তো জন্মদিন কালকে, বাবার মানে হচ্ছে আমার শ্বশুর মশাই। তো এবার ওই জন্য ওই বাবার জন্য দুটো জামা কিনেছি, আমার বাবার জন্য একটা জামা কিনেছি, আশিসের জন্য একটা জামা এনেছি। কিছুতেই কিনছিল না, দেখতে ভালো বলে আমি কি বলেছি। এই সাবুর সাদা পাঁপড়টা আমরা অনেক শখ করে নিয়ে এসেছিলাম, যে ভাবছিলাম বোধহয় খুব ভালো খেতে হবে, হ্যান ত্যান এইসব। একদম বাজে খেতে, মানে এত কোনো টেস্ট নেই। তোমার খেয়ে মনে হবে যেন মনে হচ্ছে কাগজ খাচ্ছি, এবং কাগজের মধ্যেই খেতে, জানি না কেন। কিন্তু এটাও সাবুর পাঁপড়, এটাও সাবুর পাঁপড়। এই পাঁপড়টা একদম বিচ্ছিরি খেতে। চলো খেয়ে নি। আমরা সানফ্লাওয়ার 2 দেখছি, আমাদের খুব মজা লাগছে। না 1 দেখে তারপরে 2 দেখবো। 1টা অনেকদিন আগে দেখেছি। 1 দেখছি, 1টা অনেকদিন আগে দেখেছিলাম, ভুলে গেছি, একবার দেখবো। ও আচ্ছা, তাহলে তাই করবো। এ না, আমরা তো অলরেডি দেখতে শুরু করেছি। ওটা কি? ওটা 1। ওটা 1? হ্যাঁ। ও, ওই সানফ্লাওয়ার 1 দেখছি, তাহলে 2টা দেখবো তারপর। চল দেখি। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কালকে আসলে আমরা চাউমিন খেয়েছিলাম, আর চাউমিন অনেকটা রয়ে গেছে, অনেকটা না একটুখানি রয়ে গেছিলো। তো ওই চাউমিনটা ও কি করেছিল না, একটুখানি চাউমিন বেজেছিল, একটুখানি ফ্রাইড রাইস বেজেছিল। ওই চাউমিন আর ফ্রাইড রাইসটাকে একসাথে মিশিয়ে দিয়েছে। তো একসাথে মিশিয়ে গরম করা হয়েছে, আর ওখানে একটুখানি ওই ব্রেড আর বাটার ওর জন্য এনেছি। এখন এই সন্ধ্যাবেলা বসে বসে এটা খাবো, তারপরে যাবো রান্না করতে। আজকে পনির রান্না হবে যতদূর মনে হচ্ছে। তো তারপরে দেখবো, যদি প্ল্যান চেঞ্জ হয় তোমাদেরকে অ্যাকর্ডিংলি বলবো। তোমাদের বললাম না জামাগুলো দেখাবো, তারাও খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে জামা কাপড়গুলো তোমাদের দেখাবো। আমরা সানফ্লাওয়ার কমপ্লেক্স, তো সানফ্লাওয়ার, শুধু সানফ্লাওয়ারটা দেখছি, বেশ মজা পাচ্ছি। কিন্তু তোমরা দেখতে পারো, যদি তোমাদের কাছে জি5 থাকে তাহলে সানফ্লাওয়ার দেখতে পারো। সানফ্লাওয়ার 1টা অন্য কোথাও আছে কিনা জানি না, বাট সানফ্লাওয়ার 2টা তো জি5 এ এসছে। দেখি কি হচ্ছে? আমাদের আলু পনিরের তরকারি হচ্ছে। এখানে আলু আর এদিকে পনির ফ্রাই করে রাখা হয়ে গেছে, আর এখানে মশলা চলছে করা। তো আলু পনিরের তরকারি হয়ে যাবে। আজকে সেখানে এই মেখে দিয়েছে, আটা মেখে দিয়েছে, রুটি আর আলু পনিরের তরকারি হবে। আজকে আমার হঠাৎ করে, কালকে খেয়েছি কিন্তু কালকে ভয় ভয় খেয়েছিলাম, আজকে হঠাৎ করে তো চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে, আমার খাবো না। আবার পরে সপ্তাহে সবকিছু ইচ্ছা করলে সেটা করা উচিত না। হ্যাঁ, মানে শরীরটা না, এবার তুমি বলেছো না চিকেন পকোড়া বানাবো, এবার বানাবো। চিকেন পকোড়া আর চিকেন ফ্রাই বাড়িতে বানাবো। আচ্ছা, আমি রেসিপি জানি একদম পুরো, কোনোদিন বানাইনি, প্রথমবার ট্রাই করবো। ভালো হলে প্রথমবার ট্রাই করলে বাড়ি থেকে ট্রাই করবো।
গাড়িতে গিয়েও ট্রাই করা যায়। গাড়িতে গিয়ে ট্রাই করবো তাহলে। মামনিকে বলে পটিয়ে একটা এয়ার ফ্রায়ার কেনা করাবো। তারপর এয়ার ফ্রায়ার করে তেল ছাড়া লুচি বানাবো। আমি আগের দিনকে একটা ভিডিও দেখছি, লিটারালি তেলের মধ্যে দিলই না, জলের মধ্যে দিয়ে কেমন লুচি হয়ে গেল। জলের মধ্যে দিয়ে জানিস তো লুচিটাকে একটু কুক করে দিল, তারপরে এয়ার ফ্রায়ারে দিল একটা শীটের উপরে, ওই এয়ার ফ্রায়ারে দিয়ে দিল। এরকম পুরো ফুলকো লুচি দেখে বুঝতে পারবি না কোনো অংশ তেল দিয়ে ভাজা না, বেশি মস্তি পেয়েছে। শুকিয়েছে? হ্যাঁ শুকিয়ে যাওয়া উচিত। দেখো একবার ভালো করে দেখো না। শুকিয়ে গেছে। সেই সকালবেলা আমরা জামা কাপড় কেচেছি, তারপরে ভুলেই গেছিলাম জামা কাপড় কেচেছি, আর এখন আমরা তুলতে এসেছি। কি বলছো গো? ও দূর থেকে বলো না, শুনতে পাবো না। বলছি যে একদিকে ভালো যে আজকে কেচে নিয়েছি, তা নাহলে সপ্তাহের মাঝখানে তো আর হয় না না। ও তোমাদের বলা হয় আমরা বাড়ি যাচ্ছি? বলেছো একবার? না বলি। তাহলে বলবো। আমরা বাড়ি যাচ্ছি, আমরা 2 সপ্তাহ বাকি। 2 সপ্তাহ বাকি, এই মাসের এন্ডের দিকে বাড়ি যাচ্ছি। যাবো ফ্লাইটে আর ফিরবো হচ্ছে ফার্স্ট ক্লাসে। হোপ করছি যদি কুপ পেয়ে যাই। যদি কুপ পেয়ে যাই তাহলে তোমাদেরকে একদম কুপের একটা সেরা ট্যুর দেবো। হোপ ফর দ্য বেস্ট, আমরা যেন কুপ পাই। তোমরাও একটুখানি প্রে করো আমাদের জন্য। আমি খুব এক্সাইটেড। আমি কোনোদিন কুপে যাতায়াত করিনি, কুপে বা আমি কোনো ফার্স্ট ক্লাসেও যাতায়াত করিনি, তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে। তো আমি খুব এক্সাইটেড। আমার খুব মনে হচ্ছে যে কুপটা পেলে হেভি হয়, হেভি বসতে হবে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি। ব্যাপারটা হচ্ছে আজকে আমাদের চাদর চেঞ্জ করার প্ল্যান রয়েছে, আর বাইরে বিশাল গরম, ঘেমে নিয়ে একসা হয়ে যাবে তুমি। তো ওই জন্য এই ঘরেতে আমরা একটুখানি এসিটা চালিয়ে বসেছি, বাইরে বসা যাচ্ছে না। হায়দ্রাবাদে গরমকালে ম্যাক্সিমাম দিনই আমরা বাইরে করতে পারি না, খেতে পারি না, খুবই কষ্ট হয়। তো আজকে আমাদের রয়েছে পনিরের তরকারি আর রুটি, আর সঙ্গে আমাদের রয়েছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারটা বেশ মজা লাগছে দেখতে, ওই জন্য আমরা কন্টিনিউ করছি। চলো খেয়ে। আবার আমি হচ্ছে এই টিফিন বক্সটা না আমি কিছুতেই খুলতে পারি না। তোমরা হয়তো আমি হঠাৎ করে রাত্রির থেকে সকাল হয়ে গেল কি করে। আসলে কালকের ব্লগটা এন্ডই করা হয়নি, তো ওই জন্য আজকে সকালবেলা থেকে আবার স্টার্ট করছি, দুটো ব্লগকে একসাথে আজকে আপলোড করব। তো আমরা সকালবেলা উঠে কাজকর্ম কমপ্লিট করেছি, আজকে দুপুরবেলা যাচ্ছি। আজকে সকালে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত দেরি হয়ে গেছে আর উঠতেই পারছিলাম না, জানি না কারণ কালকে আমরা রাত্রিবেলা বসে উল্টো পাল্টা এদিক ওদিক চিন্তা করেছি, তো ওই জন্য আজকে উঠতে পারিনি। তো ভাবলাম যে সেকেন্ড হাফে যাব, তো ওই জন্য এখন লাঞ্চ টাঞ্চ করে যাচ্ছি। আজকে আমাদের ডালিয়া রয়েছে আর পাঁপড় ভাজা রয়েছে। চল খেয়ে নি। জুতো রেখে দিস নি আসি, জুতোটা খুলে যাবে। ভালো করে এখনো জুতো পরিনি, আমরা বেরিয়ে পড়েছি। আজকে রোদ্দুর দেখো বাবা, প্রচুর রোদ। আমার এই কারণের জন্যই না গরমকালটা না অতটা ভালো লাগে না, খুব কষ্ট হয় গরমে। যাই হোক, এই রোদ্দুরের মধ্যে যেতে গিয়ে পুরো হাত পা আমার ঝলসে যাবে। ফাইনালি আমরা অফিস থেকে বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে জানো? 6:30 বেজে গেছে অলরেডি। বাড়ি আমরা চলে এসেছি, কিন্তু বিশাল জোরে খিদে পেয়েছে, পেটের ভেতরটা পুরো চুইচুই করছে একদম। রাতে কি খাবি আসিস? তুমি বলো। এত জোরে খিদে পেয়েছে না, আমি পুরো লাফাতে বাড়ি এসেছি, আমার এত জোরে খিদে পেয়েছে। আর এখানে আমরা আজকে আশিস বললো তোমাকে ফ্রেঞ্চ চকলেট বানিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত বেশি সবজি মাখা হয়ে গেছে না, বলছে ডিম কম আর বোধহয় সবজি বেশি। আমাদের গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, কিছু বাদ নেই। আর যা যা থাকা উচিত নয় তাও আছে এর মধ্যে। এটা অতিরিক্ত সবজি বহুল একটা অমলেট হতে চলেছে, যার মধ্যে খুব হেলদি। হ্যাঁ, আরেকটা ডিম দিতে হবে, 2টো ডিমে হবে না। 3টে ডিম সবজি অনেকটা আমি হজম করতে পারবো না। না। ঠিক আছে, না ঠিক আছে, দুটোই ঠিক আছে। হ্যাঁ, গোলা রুটি ভেবে খেয়ে নেবে। গোলা রুটি ভেবে হ্যাঁ ঠিকই বল। এত সবজি দিয়ে ভালো হয় খেতে, ভালো। হোপ ফর দ্য বেস্ট। বলছে পুরোটা একবারে করা যাবে না, পুরোটা যেহেতু একবারে করা যাবে না, রিস্কি লাগছে, ওই জন্য আমরা দুবারে করব। একবার দেয়া হয়ে গেছে, আর দ্বিতীয়বারেরটা এখানে আর কি দেয়া হবে। দেখি কিন্তু বেশ ভালোই লাগছে। গাজরটা না পড়লে বাকি সব আমি জিনিসপত্র পড়েছিল। গাজরটাও ভালো,
গাজরটা ভালো স্বাস্থ্যের পক্ষে, কিন্তু টেস্টের জন্য অতটা অনেকটাই ভালো। ঠিক আছে। তুমি খরগোশ ছিলে, বুঝে গেছি, চাপ নেই। কেমন লাগছে? সেরা লাগছে। এটা খাওয়ার একটা আলাদা টেকনিক আছে। আমি কি করি, এই অমলেটটাকে মানে দুভাগ করে নিই, দুভাগ করে নিয়ে তারপরে ওটাকে একটা ফোল্ড করি, তারপর দুটো পাউরুটির মাঝখানে ঢুকিয়ে নিই, তারপরে এনজয়। লাইফ সর্টেড মনে হয় এইসব খাওয়ার পর। না, বড় আবার রান্নাটি ভালো করে, বললাম না, আমিও করি, তো তুইও বল। ভালো করো তো, আমি তো বলছি। চুপ করে থাকিস না, এইসব ইউনিক ইউনিক জিনিস আমি বার করি না। হ্যাঁ, আমি এত এইসব ফ্যান্সি জিনিস বানাতে পারি না। আমি নর্মাল খাবারগুলো পারি, নিতে পারি ভালো। খুবই গরম। ফুদিয়ে খাও। কেসা লাগা? তোমাদেরকে বললাম জামাগুলো দেখাবো, কাল থেকে দেখাবো গোছিয়ে দেখানোই হচ্ছে না। আমি এখন ডিসাইড করে নিয়েছি, আমি এখন দেখিয়ে দেবো। তো এই টি শার্টটা, এই রেড কালারের টি শার্ট আমার এটা হচ্ছে আশিসের, যেটা ওর মানে কেনার কোনো ইচ্ছা ছিল না, আমি জোরজবস্তি ওকে কেনা করেছি। কিনে খুব মজা পেয়েছি। হ্যাঁ, কিনে খুব মজা পেয়েছে। আর এইটা হচ্ছে একটা হাফ হাতা শার্ট, পুরো কটনের, পিওর কটন। এটা হচ্ছে বাবার জন্য, বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য, আর বাবার আজকে জন্মদিন। আর এইটা আর একটা টি শার্ট, যেটা এগেন আমার বাবার জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর এই হচ্ছে এই টি শার্টটা, হচ্ছে আমার বাবার জন্য, আমার শ্বশুরমশাইয়ের জন্য। হ্যাঁ, ও শ্বশুর মশাইয়ের জন্য আর আমার বাবার জন্য। তো এই 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 চারটে টি শার্ট কেনা হয়েছিল। শুধুমাত্র আমরা গেছিলাম সেদিনকে বাবাদের জন্য শপিং করতে, খালি এক্সট্রা একটা আশিসের জন্য। আমি মোটামুটি শপিং করতে গেলে আশিসের জন্য একটা না একটা জামা কিনেই নি, মানে কোনোদিন কিনি না এরকম হয়নি। আমার জামা কেনার কথাও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার শরীরটা ওটা ভালো ছিল না ওই দিনকে, সেই জন্য সেদিন কেনা হয়নি, পরের দিন অনলাইনে কেনা হয়েছে। হ্যাঁ, সেদিন কেনা হয়নি, পরের দিন অনলাইনে কেনা হয়েছে। জামাগুলো এলে তোমাদেরকে দেখাবো। এইগুলো মানে আমার তো যেখানে ও বলেছিল এই মাসে আর শপিং করবে না। কি আনন্দ পাস বলে এটা, ও এরকম করে বলে একটু জামা কাপড় কিনবো। আমার একটু জামা কাপড়ের শখ আছে, আমি শুধু একটু জামা কাপড়ই কিনি, বাকি আর উটকো খরচা আমি করি না। যদিও ওর কাছে এটাই উটকো খরচা, বাট ঠিক আছে, ও অত সব কথা আমি কানে নিই না, এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বার করে দিই, তাতেই মঙ্গল। আমার জামাগুলো এলে তোমাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু, ও তোমাদের তো আর একটা স্পেশাল জিনিস দেখানো হয়নি, আশিস আজকে একটা অ্যাওয়ার্ড পেয়েছে। অ্যাওয়ার্ডটা আগের উইকেই পেয়েছিল, কিন্তু ও নিয়েছে আজকে। তো সে যেহেতু অ্যাওয়ার্ড পেয়েছে অফিস থেকে, তো সেই আনন্দে আমরা আজকে রাত্রেবেলা রান্না বান্না করিনি। আমি একটা তোমার হচ্ছে প্রন মিক্সড চাউমিন, আর আশিসের জন্য একটা চিকেন সফট নুডলস, এই দুটো আমি কিরকম ভুলভাল নাম বললাম, দুটোই নুডলস, একটা প্রন একটা চিকেন। তো ওটা আনা হয়েছে, ওটা আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালবেলা উঠে অফিস যাওয়ার আছে। কালকে অফিস তাড়াতাড়ি যাবো না, একবারে খেয়ে দিয়ে যাবো। আজকের মতো হ্যাঁ, কিন্তু কালকে আমার সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে, চাপ নেই, তাহলে তো অসুবিধা নেই, দেরি করে উঠলেও চাপ নেই। তো আজকের ব্লগটাকে জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো এ বাবা, আমি এরকম মাঝপথে ভুলে গেলাম কেন? যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তিনটে সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে। টাটা।